বন্ধুরা, আমাদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ কি? সেটা হলো কাজ। কাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না। একজন দিনমজুর, একজন শ্রমিক, একজন গৃহকর্তা, সবাই চায় প্রতিদিনের জীবনে একটু নিশ্চয়তা, একটু নিরাপত্তা। কিন্তু আজও পশ্চিমবঙ্গের অসংখ্য মানুষ আছেন যারা কাজের অভাবে ভুগছেন। কখনো বেকারত্ব, কখনো গ্রামীণ দারিদ্র্য, কখনো আবার কর্মসংস্থানের অভাবে পরিবার চালাতে হিমশিম খেতে হয়। এই বাস্তব চিত্রটা বদলাতে, মানুষকে সম্মানের সাথে কাজ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এক ঐতিহাসিক উদ্যোগ, কর্মশ্রী প্রকল্প। আজকের ভিডিওতে আমরা ডিটেলসে জানব কর্মশ্রী প্রকল্প কি, কারা এর সুবিধা পাবেন, আবেদন কিভাবে করবেন, কাগজপত্র কি লাগবে, সরকারের লক্ষ্য কি, এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে কিভাবে আসবে নতুন ভোর। তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিও শুধু একটা স্কিম নিয়ে নয়, এটা আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন, আমাদের পরিবারকে নিয়ে। পশ্চিমবঙ্গ সরকার বহুদিন ধরেই চেষ্টা করে আসছে সাধারণ মানুষকে আর্থিক ও সামাজিক নিরাপত্তা দিতে, যেমন 100 দিনের কাজ প্রকল্প গ্রামীণ কর্মসংস্থানের জন্য, লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মাসিক আর্থিক সহায়তা, কন্যাশ্রী, রূপশ্রী মেয়েদের শিক্ষা ও বিবাহ সহায়তা। কিন্তু এর মধ্যেই একটা বড় ফাঁক থেকে যাচ্ছিল, সেটা হলো বেকার পুরুষ ও শ্রমজীবী মানুষের জন্য কাজের নিশ্চয়তা। এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন নতুন উদ্যোগ, কর্মশ্রী প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য হল প্রতিটি পরিবারে অন্তত একজনকে বছরে ন্যূনতম 50 দিনের কাজ নিশ্চিত করা। এটাই এই প্রকল্পকে আলাদা করে তুলেছে, কারণ আগে আমরা শুনতাম 100 দিনের কাজ, যেখানে সবসময় কাজ পাওয়া যেত না। কিন্তু কর্মশ্রীতে সরকার প্রতিশ্রুতি দিচ্ছে 50 দিন কাজ গ্যারান্টি। কর্মশ্রী প্রকল্প কি? কর্মশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি কাজের নিশ্চয়তা প্রকল্প। গ্রামীণ বা শহুরে দরিদ্র পরিবার যাদের হাতে নিয়মিত কাজ নেই, তাদের বছরে অন্তত 50 দিনের কাজ দেওয়া হবে। কাজ হবে সরকার নির্ধারিত, যেমন রাস্তা মেরামত, পুকুর খনন, বৃক্ষরোপণ, সরকারি ভবন সংস্কার, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্থানীয় প্রকল্প ইত্যাদি। এর পাশাপাশি সরকারের পরিকল্পনা আছে 500টি কর্মশ্রী হাব, ওয়ার্ক হাব তৈরির। এই হাবগুলির মাধ্যমে দক্ষতা প্রশিক্ষণ, শিল্পভিত্তিক কাজ, ক্ষুদ্র উদ্যোগ সবকিছু একসাথে দেওয়া হবে। অর্থাৎ কর্মশ্রী শুধু একটা কাজ দেওয়ার প্রকল্প নয়, বরং একে বলা যায় নতুন কর্মসংস্থানের বিপ্লব। কারা আবেদন করতে পারবেন? পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পরিবারে আয়ের উৎস সীমিত হতে হবে। দরিদ্র বা নিম্ন আয়ের শ্রেণী। পরিবারে একজন প্রাপ্তবয়স্ক সদস্য আবেদন করতে পারবেন। জব কার্ড, 100 দিনের কাজের কার্ড থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। মহিলা ও প্রান্তিক শ্রেণীর মানুষদের বিশেষ সুবিধা থাকবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগে কাজ দেওয়ার ক্ষেত্রে পুরুষদেরই বেশি দেখা হতো, কিন্তু কর্মশ্রী প্রকল্পে মহিলাদেরও সমানভাবে সুযোগ দেওয়া হবে। এর ফলে নারী স্বনির্ভরতা আরও বাড়বে। আবেদন কিভাবে করবেন? কর্মশ্রী প্রকল্পে আবেদন করার জন্য দুভাবে ব্যবস্থা রাখা হয়েছে। অফলাইন আবেদন, নিকটবর্তী পঞ্চায়েত অফিস বলে ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় নথি: আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, আয় সনদ, ঠিকানার প্রমাণ জমা দিতে হবে। আবেদন যাচাইয়ের পর আবেদনকারীকে কর্মশ্রী জব কার্ড দেওয়া হবে। 2 অনলাইন আবেদন, পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টালে লগইন করে আবেদন করা যাবে। নাম, ঠিকানা, পরিবার সদস্য, কাজের দক্ষতা ইত্যাদি দিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন ফ্রি, কোনো ফি দিতে হয় না। আবেদন করার সময় যেসব নথি লাগবে: আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, আয় সনদ, ঠিকানার প্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। কর্মশ্রী প্রকল্পের অধীনে যেসব কাজ দেওয়া হবে: রাস্তা মেরামত, পুকুর খনন বা সংস্কার, বৃক্ষরোপণ, গ্রামীণ স্কুল বা হাসপাতাল সংস্কার, ড্রেন পরিষ্কার, সরকারি জমি উন্নয়ন, সরকারি বিল্ডিং রক্ষণাবেক্ষণ, হাব সেন্টারে প্রশিক্ষণমূলক কাজ। কর্মশ্রী প্রকল্পে প্রতিদিন মজুরি নির্ধারণ করা হয়েছে 223 টাকা থেকে 250 টাকা এলাকাভেদে। মজুরি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যাবে।
এর ফলে দুর্নীতি কমবে, স্বচ্ছতা বাড়বে। কর্মশ্রী হাব এবং এর গুরুত্ব। পশ্চিমবঙ্গ সরকার 500টি কর্মশ্রী হাব তৈরি করবে। এগুলো হবে এক ধরনের কেন্দ্রীয় কাজের জায়গা, যেখানে মানুষ কাজ পাবেন, স্কিল ট্রেনিং পাবেন, ক্ষুদ্র শিল্প শুরু করার জন্য সহায়তা পাবেন, মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য আলাদা সহায়তা থাকবে। ধরা যাক বংশী মণ্ডল নদিয়ার একজন দিনমজুর। বর্ষাকালে কাজ না থাকলে তার সংসার চলত না, কিন্তু কর্মশ্রী প্রকল্পে আবেদন করার পর সে 50 দিনের কাজ পেল রাস্তা সংস্কারে। এখন তার আয় বেড়েছে, সংসার চলছে নিশ্চিন্তে। 100 দিনের কাজ বনাম কর্মশ্রী। বৈশিষ্ট্য: 100 দিনের কাজ। কর্মশ্রী প্রকল্প। কাজের নিশ্চয়তা, সবসময় কাজ পাওয়া যেত না। বছরে গ্যারান্টি 50 দিনের কাজ। প্রযোজ্যতা: গ্রামীণ স্তরে বেশি প্রচলিত, শহর ও গ্রাম দুই জায়গায় প্রযোজ্য। সরকার বলছে আগামী দিনে কর্মশ্রী প্রকল্পকে আরও বড় আকার দেওয়া হবে। কাজের দিন বাড়ানো, শিল্প সংস্থার সাথে জোট বাঁধা, স্কিল ডেভেলপমেন্টকে জোর দেওয়া। তবে কিছু চ্যালেঞ্জ তো থেকেই যায়। পর্যাপ্ত তহবিল জোগাড় করা যাবে তো? কাজের মান ঠিক রাখা যাবে তো? সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া হবে তো? বন্ধুরা, কর্মশ্রী প্রকল্প শুধু একটা স্কিম নয়, এটা হলো মানুষের জীবনের ভরসা, মানুষের স্বপ্নের সেতু, যেখানে একজন শ্রমিক, একজন দিনমজুর, একজন গৃহিণী সবাই সমানভাবে সুযোগ পাবেন সম্মানের সাথে কাজ করার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনারা কর্মশ্রী প্রকল্প নিয়ে কী ভাবছেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে এরকম তথ্যপূর্ণ ভিডিও আর মিস না হয়।